ভিডিওটিতে আমরা দেখব ব্রেক এবং কন্টিনিউ এর ব্যবহার, কিভাবে লুপে আমরা ব্রেক এবং কন্টিনিউ এর ব্যবহার করতে পারি। এখানে আমরা একটা হোয়াইল লুপের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আমরা হোয়াইল লুপের ব্যবহার আগে টিউটোরিয়ালে দেখেছি। হোয়াইল, কন্ডিশন, বডি। আমরা যখন ব্রেক বা কন্টিনিউ ইউজ করব, আমরা এখানে ব্রেক দেখাচ্ছি। তো তার আগে আমরা আরেকটি এখানে কন্ডিশন ইউজ করতেছি। যদি হোয়াইল লুপের জন্য হোয়াইল লুপের কন্ডিশনটি যতক্ষণ পর্যন্ত সত্য হবে, এই কন্ডিশনটি যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ হোয়াইল লুপে বডিতে যে স্টেটমেন্টগুলো আছে সেই কাজগুলো চলতে থাকবে। তো এখানে যেই কাজগুলো চলবে তার মধ্যে যেই সকল কাজের জন্য এই কন্ডিশনটি সত্য হবে, তখন এই কন্ডিশনে বডিতে যে স্টেটমেন্ট আছে তার কাজটি করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রেক আমরা ইউজ করেছি, ব্রেক স্টেটমেন্ট। তো যেই কাজের জন্য এই কন্ডিশনটি সত্য হচ্ছে তখন আমরা এখানে একটা ব্রেক পাচ্ছি এবং ব্রেকের কাজ করে। ব্রেক কী ধরনের কাজ করে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে যখন এই কন্ডিশনটি সত্য হচ্ছে এবং ব্রেক কাজ করছে, তখন এই হোয়াইল লুপে যে বাকি স্টেটমেন্টগুলোর পরে ছিল সেগুলো আর কাজ করছে না এবং ব্রেক আমাদের লুপ থেকে বের করে দিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমাদের হোয়াইল লুপ এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে এসে হোয়াইল লুপের ইন্ড হয়েছে। তো আমাদের ব্রেক লুপ থেকে আমাদের বাইরে নিয়ে যাচ্ছে। এটা আমরা এক্সাম্পল কোডের মাধ্যমে দেখলে খুব সহজেই বুঝতে পারবো। আমরা তার আগে একটু কন্টিনিউটাও দেখে নিই, একসঙ্গে আমরা এক্সাম্পল দেখব। এখানেও আমরা দেখতে পাচ্ছি হোয়াইলের কন্ডিশন দেওয়া আছে। যদি কন্ডিশন ইজ ওকে, মানে কন্ডিশন যদি ঠিক থাকে, তাহলে এর বডিতে যে ধরনের যেই কাজগুলো আছে সেই স্টেটমেন্টের কাজগুলো করবে। এবং আমরা ব্রেকের মতো এখানে একটা কন্ডিশন দিয়েছি। এই হোয়াইলের যে কন্ডিশনগুলোর জন্য সত্য হবে এবং স্টেটমেন্টগুলো কাজ করতে থাকবে, তখন এই কন্ডিশনটা যেই ভ্যালুর জন্য বা যখন সত্য হবে তখন এই কন্টিনিউ বা এর স্টেটমেন্টটি কাজ করবে। তো ব্রেকে আমরা দেখেছিলাম সে আমাদের লুপ থেকে বাইরে নিয়ে যাচ্ছিল, কিন্তু কন্টিনিউটা আমাদের কি করছে, কন্টিনিউ একটু আলাদা কাজ করছে। কন্টিনিউ আমাদের এখান থেকে আবার লুপের কন্ডিশনে নিয়ে যাচ্ছে। তার মানে আমাদের কি হচ্ছিল, লুপে যখন কাজ শেষ হচ্ছিল তখন আমরা আবার লুপের কন্ডিশন চেক করতাম, কিন্তু এটা কি করছে, পরবর্তী যে স্টেটমেন্টগুলো এখানে আছে সেটাকে স্কিপ করে যাচ্ছে, সেটাকে স্কিপ করে এখান থেকে আবার কন্ডিশনে পাঠিয়ে দিচ্ছে। তো এখন আমরা একটু এক্সাম্পলের সাহায্যে এটা দেখার চেষ্টা করি, আমাদের কাছে খুব সহজে আমরা বুঝতে পারবো। আমরা একটা এক্সাম্পল লিখি। আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিলাম i ইকুয়ালস টু 0। এখন আমরা একটা হোয়াইল লুপ ইউজ করি। হোয়াইল আমরা আগের শর্তটি দেই, যদি i এর চাইতে বড় হয় তাহলে আমরা কি করব, প্রিন্ট করব এটা। ওকে, এটা আমাদের হোয়াইল লুপে আমরা আগে দেখেছিলাম। এটা আমাদের কি করতে, আমরা একটু এটার আউটপুটটা দেখে নিই। এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকতো। যদি আমরা এখানে এর মান ইনক্রিজ করে দিতাম, তাহলে যেমন আমরা এখানে মানটা ইনক্রিজ করে দেই 1++, এখানে কি হচ্ছে, আমরা হোয়াইল লুপে i ইকুয়ালস টু i0 এখানে কন্ডিশন চেক করছে, এখানে আসছে। আমরা প্রিন্টফের আগে 1 বাড়িয়ে দিচ্ছি। আমরা সুন্দর করে আউটপুটটা পাওয়ার জন্য এখানে একটা নিউ লাইন ইউজ করব। এখন দেখি এখানে আমরা কি হচ্ছে, আমরা এখানে দিলাম 0 কিন্তু আমাদের আউটপুট শুরু হলো 1 থেকে। এটা কেন হচ্ছে? তো এটা আমরা একটু দেখে নিই। এখানে আমরা 0-এর জন্য কন্ডিশন চেক করছি, তারপর এখানে এসে আমরা i++ এ দেখেছিলাম এখানে কি করছি, i++ দ্বারা i এর মান 1 বাড়িয়ে নিচ্ছি। তাহলে আমরা প্রিন্ট করছি কি,
আইয়ের মান আমাদের প্রিন্ট করার আগে এক বাড়িয়ে নিয়েছি, সো 0 থেকে 1 হয়েছে। তারপরে আবার এখানে চেক করছে 1, ঠিক আছে, কন্ডিশন সত্য, আবার এক বাড়িয়ে নিচ্ছি। এভাবে যখন 9, তখন 9 এসে দেখছে ঠিক আছে, কিন্তু 9-এর সময় আমাদের এক বাড়িয়ে নিচ্ছে 10 এবং 10 প্রিন্ট করছে। এভাবে আমরা কাজটি করতেছি। এখন এটা তো আমাদের হোয়াইল লুপের কাজ আমরা দেখলাম। এখন যদি আমরা চাই এখানে একটা কন্ডিশন আমরা অ্যাড করে দিলাম, i equals to 5, এখানে আমরা কি করলাম, আমাদের আগে ইনপুট ছিল 1 থেকে 10 পর্যন্ত, এখানে আমরা বলে দিলাম যদি i এর মান 5-এর সমান হয়, i ইকুয়াল সাইন দ্বারা আমরা বুঝি দুইটার মান সমান, যখন দুইটার মান সমান হবে তখন আমরা ব্রেক করছি। তো আমরা ব্রেক দ্বারা কি জেনেছিলাম, ব্রেক করলে আমাদের লুপ থেকে বাইরে নিয়ে যায়। তো আমরা একটু আউটপুটটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এখন আউটপুটটা আমাদের আগে আউটপুট কত ছিল, 1 থেকে 10 পর্যন্ত। এখন আমরা দেখছি যে যখন 5 প্রিন্ট করেছে, তারপরে এসে দেখছে এখানে 5, i এর মানও 5 এবং এটা 5-এর সমান, সে এখন ব্রেক করছে। ব্রেক করা মানে কি, এই লুপের কাজটি সে থামিয়ে দিচ্ছে আর পরবর্তীতে কোনো কাজ করছে না। আমরা যদি এটাতে কন্টিনিউয়ের কাজটাও দেখতে চাই, কন্টিনিউ কী ধরনের কাজ দিত, তাহলে আমরা প্রিন্টএফটাকে এখানে লিখি, আমরা কন্টিনিউ দ্বারা কি বলেছিলাম, কন্টিনিউয়ের পরে যা থাকে সেই কাজ আর সে করে না, সে আবার কন্ডিশনে পাঠিয়ে দেয়। ব্রেক পুরো লুপ থেকে আমাদের বাইরে নিয়ে যায় এবং লুপের কাজ বন্ধ করে দেয়, কিন্তু কন্টিনিউ কি করে, শুধু পরের কাজটা, তারপরে যেই কাজটা করতো সেটাই সে স্কিপ করে যায় এবং তারপরের কাজগুলো আবার সে ঠিকই করে। আমরা একটু এটার আউটপুটটা দেখি, তাহলে আমাদের কাছে হয়তো ক্লিয়ার হবে। এটা 0 এসেছে, 0 মান 1 বাড়িয়ে নিয়েছে, 1 প্রিন্ট করে, 2 প্রিন্ট করে, 3, 4, কিন্তু যখন সে দেখছে i এর মান 5, এখানে 5 হয়ে গেছে, 5, তখন কি করছে, সে কন্টিনিউ করছে। তো এই কন্টিনিউয়ের পরে ছিল প্রিন্টএফ, সে যখন i এর মান পেয়েছে তখন সে কন্টিনিউ করে আবার এখানে গেছে, এখানে এসে দেখেছে i5 ছিল i এর মান 10-এর চেয়ে ছোটো এবং i এর মান সে 1 বাড়িয়ে নিয়েছে, যখন 6 হয়েছে তখন এই কন্ডিশন আর কাজ করেনি, সে আবার প্রিন্ট করেছে। তো আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 পর্যন্ত ঠিকই আছে, 5 এখানে মিসিং, 5 নেই। তার মানে কি হয়েছে, সে 5টা স্কিপ করে গেছে, কারণ 5-এর পরে যে প্রিন্টএফটা ছিল সেটা সে স্কিপ করে গেছে। তো ব্রেক দ্বারা আমরা বুঝলাম ব্রেক আমাদের লুপ থেকে বাইরে নিয়ে যায় এবং কন্টিনিউ আমাদের পরের স্টেপগুলো স্কিপ করে এবং আবার ফার্স্ট থেকে স্টার্ট করে। এখন আমরা একটু আবার আমাদের এখানে ব্যাক করি। আমরা এখানে দেখেছিলাম ব্রেক আমাদের লুপ থেকে বাইরে নিয়ে যাচ্ছে এবং কন্টিনিউ আমাদের আবার লুপে ফার্স্টে নিয়ে আসছে। তো এই লুপ আমরা এই ব্রেক কন্টিনিউ আমরা ফর লুপেও ব্যবহার করতে পারি। আমরা এখন একটা চার্ট দেখব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালোড অর নট, ব্রেক স্টেটমেন্ট, কন্টিনিউ স্টেটমেন্ট। আমরা কন্টিনিউ এবং ব্রেক কোথায় কোথায় ব্যবহার করতে পারবো এবং কোথায় ব্যবহার করতে পারবো না। আমরা ফর লুপে ব্রেক স্টেটমেন্ট এবং কন্টিনিউ স্টেটমেন্ট দুটাই ব্যবহার করতে পারবো, হোয়াইল লুপেও ব্যবহার করতে পারবো, ডু হোয়াইল লুপেও ব্যবহার করতে পারবো। আমরা ফর লুপ এবং ডু হোয়াইল লুপ এখনও দেখিনি, আমরা এটা একটু পরে দেখব। সুইচ কেসে আমরা দেখেছি, সুইচ কেসে আমরা শুধু ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে পারি, এটা আমরা জানি, কিন্তু কন্টিনিউ আমরা ইউজ করতে পারি না, ইফ স্টেটমেন্টে ইউজ করতে পারি না, ইলস স্টেটমেন্টে ইউজ করতে পারি না।